Hey, hello everyone. Welcome to Physics of Physics, a place where you can learn physics with easy concept and reliable explanations. সো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে ইংলিশ ভার্সনে পড়াশোনা করছো এবং অলরেডি তোমরা ধরে নিয়েছো ফিজিক্যাল সায়েন্স ইজ দ্য মোস্ট বোরিং অ্যান্ড টাফেস্ট সাবজেক্ট, তোমাদের জন্য আমি এখানে। সো আই উইল মেক ইট মোর এনজয়েবল অ্যান্ড ইন্টারেস্টিং টু। সো ডু সাবস্ক্রাইব ফিজিক্স অফ ফিজিক্স। চলো আজকের ভিডিও তাহলে কন্টিনিউ করা যাক। অলরেডি আমরা চ্যাপ্টার লাইট শুরু করে ফেলেছি অ্যান্ড এটা চ্যাপ্টার লাইটের পার্ট 2। লাইটের কিছু বেসিক ইনফরমেশন নিয়ে আমরা আগের ভিডিওটা শুরু করেছিলাম। এই ভিডিওতে আমরা লাইটের কিছু ইমেজ ফরমেশন থ্রু মিরর্স পড়বো আমরা। অ্যাজ ইউ অলরেডি নো, দেয়ার আর টু কাইন্ড অফ মিরর। ওয়ান ইজ কনকেভ মিরর, one is concave mirror. It look like this. Inner surface behave as a reflecting plane, and another is convex mirror, whose outer surface behave as a reflecting plane. So in our today's discussion আমরা কিছু ইমেজ ফরমেশন দেখব কনকেভ কনভেক্স বোথ মিররের ক্ষেত্রে, এবং ইমেজ ফরমেশনের ক্ষেত্রে অবজেক্টের পজিশনের উপর কীভাবে ইমেজ চেঞ্জ হয় তার ডেসক্রিপশনগুলো আমরা দেখব। ফর দ্য ফার্স্ট কেস, ইফ আই টুক আ কনকেভ মিরর অ্যান্ড প্লেস আ অবজেক্ট বিয়ন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার। অ্যাট ফার্স্ট আমি একটা কনকেভ মিরর ড্র করার চেষ্টা করি। বেশ, একটা কনকেভ মিরর ড্র করার চেষ্টা করলাম। সো এই কনকেভ মিররের একটা প্রিন্সিপাল অ্যাক্সিস ড্র করবো এবং প্রিন্সিপাল অ্যাক্সিসের রেসপেক্টে আমি পয়েন্ট, ফোকাস অ্যান্ড রেডিয়াস অফ সেন্টার অফ কার্ভেচারকে পয়েন্ট আউট করব। সো আমি যদি এই পয়েন্টটাকে ফোকাস হিসাবে পয়েন্ট আউট করি, আমি একটু ভালোভাবে দেখিয়ে দিই পয়েন্টটাকে আলাদা কালার দিয়ে। হ্যাঁ, এই পয়েন্টটাকে যদি আমি ফোকাস হিসাবে সিম্পলিফাই করি, সো ফোকাসের এই যে ডিস্টেন্সটা হবে, এই ডিস্টেন্স মেনটেন করে পোল থেকে ফোকাসের যে ডিস্টেন্স, এই সেম ডিস্টেন্স মেনটেন করে ইকুয়াল ডিস্টেন্সে আমাদের একটা কেউ স্কেল দিয়েও করতে পারো, বাট তোমরা একটা চোখের আন্দাজে মাপ নিয়েও করতে পারো। ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করে আরও একটা পয়েন্ট, তার নাম দিতে হবে সি, দ্যাট ইজ সেন্টার অফ দ্য কার্ভেচার। সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, ওয়েন দ্য অবজেক্ট ইজ সিচুয়েটেড বিয়ন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার, দ্যাট মিন সেন্টার অফ কার্ভেচারের থেকে অবজেক্টটাকে আরেকটু দূরে রাখতে হবে। এরকম দেখানো, এরকমভাবে একটা অবজেক্ট রাখলাম যার উপর দিকে অ্যারো মিন্স দ্যাট ইজ দ্য হেড অফ দ্য অবজেক্ট। সো অবজেক্টের হেড থেকে একটা প্যারালাল রে অফ বিম পাস করবে। আফটার রিফ্লেকশন ডিউ টু দ্য কনকেভ মিরর, ইট উইল গোজ ফ্রম দ্য ফোকাস অফ দ্য মিরর। আমরা জানি যে একটা প্যারালাল রে কোনো মিররের থেকে যদি রিফ্লেক্ট হয় কনকেভ মিরর থেকে, এটা ফোকাস থেকেই পাস হয়। অ্যান্ড অ্যানাদার রে উইল গোজ ফ্রম দ্য সেন্টার অফ দ্য কার্ভেচার লাইক দিস ওয়ে। অ্যান্ড দ্য প্রপার্টি অফ দিস রে, সেন্টার অফ দ্য কার্ভেচার থেকে যদি লাইট পাস হয়, এটা খুব সুন্দর প্রপার্টি, যে রাস্তায় গেছে একদম সেম রাস্তা ফলো করে রিটার্ন করবে। সো এই দুটো লাইট রে যেখানে ইন্টারসেক্ট করছে সেখানে আমাদের ইমেজটা ফর্ম হবে, এখানে আমাদের ইমেজটা ফর্ম হবে। দাঁড়াও, সো ইয়া, দিস ওয়ান ইজ আওয়ার ইমেজ। তো আমরা এগুলো কালারগুলো চেঞ্জ করি যাতে চোখে পড়ে ভালোভাবে। দিস ওয়ান ইজ আওয়ার অবজেক্ট অ্যান্ড দিস ওয়ান ইজ আওয়ার image and path of the, and also I need to change the path. Yeah, this one, the path of light. সো খুব ইজিলি আমার মনে হয় ইমেজ আর ইয়েটাকে ভালোভাবে দেখা যাচ্ছে না, এটাকে অন্য কালার দিলে দেখা যাবে কি, তাও তো খুব একটা যে ভালো দেখা যাচ্ছে তাও নয়। ওকে ওকে, হোল্ড অন, একটা ভালো কালার দেখা যাক, গ্রিন, মেবি গ্রিন দেখা যাবে। হ্যাঁ, ইট ইজ ক্লিয়ারলি ভিজিবল। ওকে, নাও তাহলে এখানে আমি কি বলতে পারি, এখানে আমার এই একটা অবজেক্ট ছিল, লাইট রিফ্লেকশন হয়ে একটা পয়েন্টে ইন্টারসেকশন হলো, সেখানে আমাদের ইমেজ ফর্মেশন হলো। সো এই ইমেজটাকে বলা হচ্ছে রিয়েল ইমেজ। ইমেজের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা যদি আমি ডিসক্রিপশনে যাই, সেখানে এটা রিয়েল ইমেজ। এবার ইমেজ দু ধরনের হয়, তোমরা সবাই জানো। ওয়ান ইজ রিয়েল ইমেজ অ্যান্ড অ্যানাদার ইজ ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজ। সো রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজের ডিফারেন্সটা কি? রিয়েল ইমেজ হচ্ছে কোনো মিরর বা লেন্সের মধ্যে থেকে লাইট রিফ্র্যাক্টেড বা রিফ্লেক্ট হয়ে বা রিফ্র্যাক্ট হয়ে যে কোনো একটা প্রসেস ফলো করলেই তারা একটা পয়েন্টে গিয়ে মিট করবে, অ্যাটলিস্ট রিফ্লেকশন বা রিফ্র্যাকশনের পরে, তখন যে ইমেজটা ফর্মেশন হবে দ্যাট ইজ নোন অ্যাজ রিয়েল ইমেজ। বাট যদি লাইট রেটা এরকম গেল গিয়ে কোনোভাবে দুটো লাইটের কোনো মিট হওয়ার চান্সই নেই, ধরো প্যারালাল লাইন্স হয়ে গেল, সেক্ষেত্রে তো কোনো রকম ইমেজ ফর্মেশন হবে না। সেক্ষেত্রে লাইট রেটাকে পেছন দিকে এক্সটেন্ড করে একটা ইমেজ ফর্ম করতে হবে, যেটা একটু পরেই আমি দেখাবো। কনকেভ মিররের ক্ষেত্রেই এটা হয়, একটু পরেই আমি দেখাবো। দ্যাট ইজ নোন অ্যাজ ভার্চুয়াল ইমেজ। তাহলে ভার্চুয়াল ইমেজে কী হয়, ডিউ টু দ্য রিফ্লেকশন অর রিফ্র্যাকশন লাইট এটা কোথাও মিট করে না, তখন আমরা ওটাকে ব্যাকওয়ার্ড এক্সটেন্ড করে একটা ইমেজ ফর্মেশন করি, দ্যাট ইজ ভার্চুয়াল ইমেজ। এছাড়াও তোমরা ক্লাস 7-8 পড়েছো রিয়েল অ্যান্ড ভার্চুয়াল ইমেজের সম্পর্কে বিস্তার, এখন আমি আর ওটা নিয়ে টাইম ওয়েস্ট করছি না। সো
আশা করছি বোঝা যাচ্ছে। যদি বোঝা না যায় আমাকে জানাও কোথায় বোঝা যাচ্ছে না। আমি যতটা সম্ভব সরলভাবে বিষয়গুলোকে বলছি। আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ দুটোকে ইউজ করে তোমাদের এক্সপ্লেনেশনটা তৈরি করছি। কারণ তোমাদের অনেকেই তো পড়ছো ইংলিশ ভার্সানে বটে, বাট তোমাদের মাদার টাং বেঙ্গলি। তার জন্য অনেক অসুবিধা হয় তোমাদের। আই নো দ্যাট। সো চলো আবার পড়ায় ফেরা যাক। ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইমেজ। কী কী ক্যারেক্টার? ফার্স্ট ওয়ান, ইট ইজ আ রিয়েল ইমেজ। সেকেন্ড ওয়ান, ইট ইজ ইনভার্টেড। দ্যাট মিন অবজেক্টের হেড যদি আপওয়ার্ড ডিরেকশনে থাকে তাহলে ইমেজের হেডটা ডাউনওয়ার্ড ডিরেকশনে রয়েছে। দ্যাট রেফার্স ইট ইজ আ ইনভার্টেড ইমেজ। ওকে, নেক্সট ওয়ান, the image is diminished. That means the size of the object is relatively larger than the size of the image. ইমেজের সাইজটা অবজেক্টের থেকে ছোট। এই পরীক্ষাতে যদি তোমাদের কখনো বলা হয় যে কনকেভ মিররে একটা রিফ্লেকশন ইমেজ ড্র করো when the object is situated beyond the center of curvature, এই ইমেজটা একদম ড্র করতে হবে। ইমেজের খুব বেশি হলে তুমি হয়তো এখানে এটা নাম দিতে পারো, দ্যাট ইজ পি ড্যাশ কিউ ড্যাশ। ইমেজ আর হচ্ছে অবজেক্টের দুটোর একটা তুমি নাম দিতে পারো। এখানে লিখে দাও যে পি কিউ হচ্ছে তোমার অবজেক্ট অ্যান্ড P dash and Q dash is your image. P dash and Q dash is your ইমেজ। এটাকে সিম্পলিফাই করতে পারো। আর ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইমেজ এইটুখানি করে আসলেই একদম তুমি 3 মার্কস পেয়ে যাবে। ফিজিক্যাল সায়েন্সে জানো তোমরা 3 মার্কসের বেশি কোশ্চেন হয় না। আর লাইটের এই রে ডায়াগ্রামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুধু এটা নয়, আমি আরও করাচ্ছি পরপর। চলো চোখ রাখতে হবে। সো নেক্সট ওয়ান, ওয়েন দ্য অবজেক্ট ইজ সিচুয়েটেড অ্যাট সেন্টার অফ কার্ভেচার, তখন কীরকম হবে? দেখো আমি এবারে একটা ছোট্ট চিটিং করবো, তোমাদের সেই উপায়টা নেই। আমি এখান থেকে ইমেজটাকে কপি করে নিয়ে যাবো। বারবার একে একটা সময় নষ্ট করার দিয়ে বেশ ভালো একটা উপায়। সো আমি কপি করে নিলাম, এটা পেস্ট করি। চলো, হ্যাঁ, ইয়ার ইট ইস। তো এখানে আননেসেসারি যেটা আমার আপাতত লাগবে না এখন, সেগুলোকে আমি সরিয়ে দিই এখান থেকে। অবজেক্টের নেমিং পয়েন্টসগুলো সব সরিয়ে দিই আমি। সো আমি এখানে ফোকাসটাকে সিম্পলিফাই করি। ঠিক আছে, এইবার অবজেক্টটা যদি বলেছে সেন্টার অফ দ্য কার্ভেচার, দ্যাট মিন এখানে যদি অবজেক্টটাকে প্লেস করি, দ্যাট ইজ সেন্টার অফ কার্ভেচার। হোয়াট উইল হ্যাপেন দেন? দ্য সিমিলার থিং উইল হ্যাপেন। এখান থেকে এর হেড থেকে একটা প্যারালাল রে অফ বিম এসে মিররে পড়বে। ডিউ টু দ্য রিফ্লেকশন থ্রু দ্য মিরর, ইট গোজ থ্রু দ্য if, that means focus point, and another ray that will go through the focus point and follow the straight line, parallel line with the principal axis. একটু বেঁকে গেল, let me correct it. আবারও বেঁকে যাচ্ছে। যা বাবা, কি হচ্ছে? এমন হচ্ছে রাজমিস্ত্রি ওলন লাগিয়ে মেশাতে হবে, তাও বেঁকছে যে। না, মিলছে না। সেটা হচ্ছে হাতে আঁকার জন্য একটু ত্রুটি হচ্ছে, যার জন্য আমি বারবার এটাকে ড্র করছি। কী ত্রুটি তোমরা যারা জানো তারা হয়তো ধরে ফেলেছো। তাদের একটু বুদ্ধি লাগাতে পারলেই ধরে ফেলতে পারবা যে কেন আমি বারবার এটা করছি। তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে এই যে লাইট রের ডিরেকশনটা দিয়ে আমি আগে, নাহলে ভুল হয়ে যাবে ছবিটা। হ্যাঁ, এই হচ্ছে ডিরেকশন না দিলে কিন্তু তোমাদের নাম্বার কাটা হবে। ডিরেকশন অবশ্যই দেবে লাইট রে। হ্যাঁ, সমস্যা হচ্ছে আমি এটা কেন বারবার করছিলাম, আমার হাতে আঁকা যেহেতু মিলছে না, তোমরা স্কেল দিয়ে যখন করবে অবশ্যই এটা মিলবে। এই যে সি বা সেন্টার অফ কার্ভেচারে যদি ইমেজ থাকে, এর ইমেজটা সেন্টার অফ কার্ভেচারে এখানেই ফর্ম হবে, ইকুয়াল লেন্থ ইকুয়াল সব কিছু। তো এটা একটু শিফটেড হয়ে গেছে এখানটায়। সো হিসাবের খাতিরে ধরে নাও একটু যে এটা সেন্টার অফ কার্ভেচারেই হচ্ছে, কারণ আমার এই ফোকাসের যে লেন্থটা, তারপর ধরে নাও যে এই লাইট রেগুলো একদম তো প্যারালাল হচ্ছে না, একটু তো ভুল হচ্ছে, কারণ এটা হাতে আঁকা নয়, এটা স্কেল কম্পোজ পেন্সিল কিছু ইউজ করা না। সুতরাং সামান্য ত্রুটি তো এটা হচ্ছে। তা আমি চেষ্টা করলাম মিলিয়ে দেওয়ার। হ্যাঁ, অ্যাট লাস্ট মিলালাম, আমরা জোর জবরদস্তি মিলালাম। সো কেউ রাগ করো না তাতে, অ্যাট লাস্ট মিলিয়ে দিলাম। তো একদম দেখো ইমেজটা কোথায় ফর্ম হয়েছে, এবার শুধু সেই পজিশনটা চেক করো যে ইমেজটা কোথায় ফর্ম হলো। ইমেজটা একদম সেন্টার অফ কার্ভেচারে যদি তুমি অবজেক্টকে রাখো, তোমার ইমেজও ফর্ম হবে সেন্টার অফ কার্ভেচারেই। দেখেছো, একদম সেন্টার অফ কার্ভেচারে। তাহলে ইমেজটা কেমন? রিয়েল ইমেজ, কারণ ফ্রন্ট সাইডে রিফ্লেকশনের পরে লাইট মিট করেছে। অ্যান্ড ইট ইজ অলসো ইনভার্টেড, কারণ এর হেডটা ডাউনওয়ার্ড অ্যান্ড ইজ দ্য সেম সাইজ অ্যাজ দ্য অবজেক্ট। বোঝা গেছে, এতে কোনো কনফিউশন নেই। নেক্সট ওয়ান কী বলেছে? ওয়েন দ্য অবজেক্ট ইজ সিচুয়েটেড বিটুইন ফোকাস অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার। ওকে, আমি আবারও সেই কপি করা জিনিসটাকে তুলে নিয়ে চলে আসি এখানে, এনে দেখি চেষ্টা করে কী করা যেতে পারে। অবজেক্ট, আমার আননেসেসারি জিনিস যেগুলো লাগবে না সেগুলোকে সরিয়ে দিই আগে। ওকে, সো অবজেক্টটাকে বলছে এবারে এটাকে তুলে এনে সেন্টার অফ কার্ভেচার আর ফোকাস এর মাঝখানে রাখলে বলো এখানে হবেটা কি? সো আগের ছবিগুলোর মতোই এখান থেকে একটা হেডের থেকে একটা প্যারালাল রে অফ বিম যাবে। ডিউ টু দ্য রিফ্লেকশন থ্রু দ্য কনকেভ মিরর, ইট উইল ফলো ফ্রম দ্য focus point and next ray will follow from the radius of curvature, center of curvature, সেন্টার অফ কার্ভেচার থেকে যাবে এবং একদম সেম পাথটাকে ফলো করবে। যে পাথ দিয়ে যাবে সে পাথ দিয়ে আবার রিটার্ন। তো আমি লাইটটাকে এরমভাবে ড্র করতে পারি, দিস ওয়ান। যে পাথে লাইটটা মিররে গিয়ে পড়বে, ডিউ টু দ্য রিফ্লেকশন সেম পাথ ফলো করবে। এবার আমি দেখতে পাচ্ছি এই দুটো রে কাছাকাছি আসছে, তো এটাকে একটু এক্সটেন্ড করি। এক্সটেন্ড করলে মনে হচ্ছে দূরে কোথাও গিয়ে হয়তো রে দুটো মিলতে পারে। তো কোথায় গিয়ে মিলবে সেটা দেখা যাক। এক্সটেন্ড করে এটাকে এক্সটেন্ড করলাম এবং এটাকেও এক্সটেন্ড করি আমি। হ্যাঁ, দুটোকে এক্সটেন্ড করলে দেখা যাচ্ছে এবং এই লাইনটাকেও আমি এক্সটেন্ড করি একটু।
আর একটু স্ট্রেন করতে হবে, হ্যাঁ দ্যাটস অল। সো দেখা যাচ্ছে একটা কোথাও এটা মিট করছে, এবং সেই পয়েন্টে যদি আমি আমার ইমেজটাকে ড্র করার চেষ্টা করি, দিস ইজ মাই ইমেজ, দিস ইজ মাই ইমেজ। লক্ষ্য করতে পারছো ইমেজের ক্যারেক্টারিস্টিক্স কী হচ্ছে? খুব ভালো করে যদি লক্ষ্য করো যে অবজেক্টের সাইজের থেকে ইমেজ অনেক বড় চলে এসছে। তো ক্যারেক্টারিস্টিক্সগুলো এবার ফলো করি। দ্য ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স, দ্য ইমেজ ইজ রিয়েল। দ্য সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স, ইট ইজ ইনভার্টেড। ওই দেখো টিকটিকি আমার সাথে সাথে একদম বলছে যে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। এনিওয়ে, সো দ্য ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স ইজ ইট ইজ রিয়েল, সেকেন্ড ওয়ান ইট ইজ ইনভার্টেড, অ্যান্ড ইট ইজ লার্জার দ্যান দ্য অবজেক্ট। যেটা আমরা এক্ষুনি দেখলাম যে এটা অবজেক্টের থেকে কিন্তু সাইজে বড়, সো ইট ইজ লার্জার দ্যান দ্য অবজেক্ট। হলো বোঝা গেল। লাইটের কিন্তু তোমরা রেতে কিন্তু অবশ্যই অ্যারো সাইন দিয়ে সিগনিফাই করবে রেটা কোন ডিরেকশনে যাচ্ছে, ঠিক আছে? ওকে, দ্যাটস ডান। নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেমে বলেছে হোয়েন দ্য অবজেক্ট ইজ সিচুয়েটেড বিটুইন ফোকাস অ্যান্ড দ্য পোল। দেখো অবজেক্টটাকে একদম বাইরে ছিল, একদম প্রথমে কোথায় ছিল দেখো, এটা প্রথম ছবিটা কিন্তু যেখান থেকে বারবার আমি কপি পেস্ট করছি, প্রথমে ছিল বিয়ন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার। এই যে সেন্টার অফ কার্ভেচার এর বাইরে ছিল, তারপর সেন্টার অফ কার্ভেচারে বসালাম, এবার সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ফোকাস পয়েন্টের মাঝে বসালাম, এবারে কি ফোকাস অ্যান্ড পোলের মাঝখানে নিয়ে যাচ্ছি। এতগুলো কন্ডিশনে প্রত্যেকটা কন্ডিশন ইমেজটা কী হবে সেগুলো আমি বারবার এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। সো নিয়ে যাওয়া যাক, দেখা যাক এক্ষেত্রে ইমেজে কী চেঞ্জেস আসে। এবার অবজেক্টটাকে নিয়ে চলে যাব আমি পোল অ্যান্ড ফোকাসের মাঝে। পোল কোনটা? পোল হচ্ছে এই পয়েন্টটা, এটাকে আমরা ও দিয়ে সিগনিফাই করি অনেক সময়, দ্যাট ইজ পোল। যেই অবজেক্ট এখানে রাখলাম অ্যাজ ইউজুয়াল যে একটা রে অফ বিম কী হবে, প্যারালাল রে অফ বিম এখান থেকে এমিট হবে ডিউ টু দ্য রিফ্লেকশন ফ্রম দ্য কনকেভ মিরর, ইট গোস ফ্রম দ্য ফোকাস পয়েন্ট অ্যান্ড বাহ, এটা খুব সুন্দর একদম ম্যাচ করে গেল ফোকাস পয়েন্টের সাথে, আশা করিনি হবে এরকম। অ্যান্ড নেক্সট নেক্সট রে উইল ফলো দ্য পাথ ফ্রম সেন্টার অফ কার্ভেচার, এরকম একটা পাথ ফলো করবে। সো ভালো করে যদি এই দুটো ইমেজকে দুটো রে লাইনটাকে লক্ষ্য করা যায়, তুমি দেখো তোমার কি মনে হচ্ছে যে এরা কোনোদিনও ফার্দার বাইরে পেছন দিকে এখানে গিয়ে কোথাও মিট করবে? এরা তো একের পর এক দূরে চলে যাবে, দে আর ডাইভার্জিং রেজ। তো ডাইভার্জিং রেজ তো কোনোদিনও মিট করতে পারে না। আমি তার জন্য এই রেটাকে ব্যাকওয়ার্ড এক্সটেন্ড করবো। কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে ভার্চুয়াল ইমেজ বলে একটা কনসেপ্ট আছে, সেই ভার্চুয়াল ইমেজের কনসেপ্ট এবার আমরা লাগাবো। ব্যাকওয়ার্ডে যদি আমি এটাকে এক্সটেন্ড করি এবং এই রেটাকেও এক্সটেন্ড করি, এরা একটা পয়েন্টে গিয়ে দুজনে মিট করবে, সেখানেই আমার তৈরি হবে ভার্চুয়াল ইমেজ। সো এতক্ষণ অবজেক্টকে যখন প্লেস করছিলাম অ্যাট বিয়ন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার, বিটুইন দ্য সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ফোকাস, সব ক্ষেত্রে কিন্তু আমার ইমেজগুলো এসেছিলো রিয়েল ইমেজ, বাট ইন দিস কেস আওয়ার ইমেজ বিকাম আ ভার্চুয়াল ইমেজ। এই কেসটাই কিন্তু সব থেকে বেশি পরীক্ষাতে আসে, কারণ এটা একটা এক্সেপশনাল কেস বলতে পারো। তো খুব কঠিন নয়, তাই কি? আমার তো মনে হচ্ছে না খুব কঠিন। যদিও বলতে পারো তোমরা স্যার আপনি তো টিচার, আপনার তো সব জানা আছে, খুব কঠিন কী করে লাগবে? না, সেরকম ব্যাপার নয়। তাও একটু অনুশীলন করবে, একটু প্র্যাকটিস করতে হবে, এটা খুব কঠিন নয়। এবং প্রসিডিওর ভুললে হবে না যে লাইট রে প্রথমবার লাইট রে যখন এমিট করবে কোথা থেকে, অবজেক্টের হেড থেকে, রিফ্লেকশনে পরে ফোকাস থেকে যাবে। নেক্সট ওয়ান, ফলো দ্য পাথ ফ্রম সেন্টার অফ কার্ভেচার। এই জিনিসটাকে ফলো করলেই তোমরা প্রত্যেকটা ইমেজ ড্র করতে পারবে, একদম এই স্টেপটা ভুলবে না। চলো ক্যারেক্টারিস্টিক্স দেখা যাক। প্রথম তো আমরা দেখেই বুঝে গেছি ভার্চুয়াল হবে। হ্যাঁ, এইবারে দেখো, নাও ইন দিস কেস অবজেক্টের হেড যেই ডিরেকশনে, এখানে ইমেজের হেডও সেই ডিরেকশনে, দ্যাট মিন ইট ইজ আ ইরেক্ট ইমেজ, নট ইনভার্টেড। আগের কেসগুলোর মতো এটা নয়, এটা আলাদা, এটা ইরেক্ট, অ্যান্ড দ্যাট ইজ লার্জার দ্যান দ্য অবজেক্ট। অবজেক্টের সাইজ যা হবে তার থেকে লার্জার হবে ইমেজের সাইজ, জাস্ট অল, দ্যাটস অল। সো চলো, তো এবারে এই যে কনকেভ মিররের আরেক ধরনের ইমেজ ফর্মেশন হয়, যা আমি ভুলে গেছি, স্কিপ করে গেছি, আমি ভুলে গিয়ে, চলো এখানে করে ফেলি সেটা সেটা আমরা এখানে করে ফেলি। সেটা কোন কনসেপ্ট বলো তো, কেউ বলতে পারবে? ফোকাসের উপর রাখা হয়নি। ওয়েন অবজেক্ট ইজ প্লেসড অ্যাট ফোকাসের উপরে অবজেক্টকে প্লেস করলে তখন কি হবে? এইটা কারোর মাথায় আসেনি নিশ্চয়ই তোমাদের, যে যদি ফোকাসের উপরে প্লেস করি তাহলে গল্পটা কীরকম গিয়ে দাঁড়াবে বা তখন কি হবে। সো ফোকাসের উপরে প্লেস করতে হচ্ছে। দেখা যাক কী করে তখন। সো আমি আবারও সেই ইমেজটাকেই তুলে নিয়ে চলে আসি, পেস্ট করি, ভেরি সুইট, এগুলোকে এরেজ করি আননেসেসারি, অবজেক্টটাকে প্লেস করি ফোকাস পয়েন্টে। তোমরা হয়তো কেউ আন্দাজ করে ফেলেছো কী হতে পারে। ফোকাস পয়েন্টে আবার একই নিয়ম ফলো করবো, লাইট প্যারালাল বিম এমিট হবে। তোমরা ড্র করো কিন্তু আমার সাথে সাথে, এটাকে পজ করো, করে নিজেরা ড্র করার চেষ্টা করো, তারপর মিলিয়ে দেখো হলো কিনা। এটাই হচ্ছে কিন্তু পড়াশোনার সঠিক নিয়ম, তাহলেই তুমি বুঝতে পারবে তুমি শিখছো কিনা জিনিসটা। নাহলে তো আমার দেখে দেখে করলে কী লাভ হলো। পজ করো ভিডিওটা, করে শেখো, একা একা করো এটাকে। আমি যদি তোমাদেরকে লাইভ ক্লাস করাতাম আমার সামনে বসিয়ে, তখন কিন্তু সেটাই করতাম, আমি তোমাদেরকে করতে দিতাম। যেহেতু এটা রেকর্ডের ক্লাস, তাই আমি একবারে করিয়ে দিচ্ছি। বাট তোমরা এটাকে পজ করো, করে তোমাদের হাতে সেই ফ্রিডমটা আছে, এটাকে পজ করো, নিজের প্রতি নিজে অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং হও, পজ করে নিজেরা করো, করে দেখো কী হচ্ছে। চলো আমি বলি এবার আরেকটা রে কোথাতে যাবে, আরেকটা রে অবশ্যই সেন্টার অফ দ্য কার্ভেচার, এই রাস্তাটা ফলো করবে। এই রাস্তাটা যদি ফলো করে, এবার দেখো মহাবিপদটা কী হয়। লাইট একটু সরে যাচ্ছে, এবার দেখি কী হয়। ঠিক আছে,
এবার ঠিক আছে। এইবার দুটো রেকে তুমি খুব ভালো করে অবজার্ভ করলে দেখো, দে আর প্যারালাল রে অফ বিমস। প্যারালাল রে অফ বিমস মানে দ্য ডিস্টেন্স বিটুইন দেম ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। এই ডিস্টেন্সটা কোনোদিনও কমবে না, এই একই ডিস্টেন্স মেনটেন করতে করতে ওরা সামনের দিকে এগিয়ে যাবে। দ্যাট মিন এদের যে ইমেজ ফর্মেশন কি হওয়া সম্ভব? হওয়া সম্ভব না। কিন্তু ফিজিক্সের ভাষায় তো এইসব বাজে বাজে কথা বললে হবে না যে ইমেজ ফর্মেশন ইজ ইম্পসিবল। তাই আমরা একটা সাইন্টিফিক ওয়েতে বলি যে ইমেজ ফর্ম অ্যাট ইনফিনিটি। সরি, ইমেজ is formed at infinity, at infinity, at infinity ডিস্টেন্সে ইমেজ ফর্ম হচ্ছে, এবং যে ইমেজটা ফর্ম হবে তার ক্যারেক্টারিস্টিক্স কি দেখেই বোঝা যাচ্ছে। ইনফিনিটিতে ফর্ম হলেও ক্যারেক্টারিস্টিক বলাটা ঠিক নয়, কিন্তু ইনফিনিটিতে যদি ফর্ম হয় ওটা অবজেক্টের থেকে অনেক বড় হবে এবং একটা ইনভার্টেড ইমেজ হবে, আর অলসো রাইট ইটস আ রিয়েল ইমেজ হবে, বাট সেটা ফর্ম হয় না, তাই ক্যারেক্টারিস্টিক বলাটা খুব একটা উচিত নয়। এটা আমি স্কিপ করেছিলাম, এখানে ফিরে আসলাম। আচ্ছা, এখানে ইউজেস অফ কনকেভ মিরর, কোথায় কোথায় কনকেভ মিরর ইউজ হয়? ফার্স্ট অন হেডলাইট অফ দ্য মোটর কার অ্যান্ড বাইক, আর শেভিং মিরর অ্যান্ড ডেন্টিস্ট মিরর। তোমরা সবাই ডেন্টিস্ট মিররে দেখেছো যে এখানে মিররটা লাগানো থাকে, একটা ছোট্ট ডেন্টিস্টের একটা হ্যান্ড মতো থাকে, সেখানে মিররে ডেন্টিস্ট দেখার চেষ্টা করে। ফলে আমাদের দাঁত যে ছোটো ছোটো দাঁত, সেটা ডেন্টিস্টদের কাছে কিন্তু সেটা বড় হয়ে দেখায়, কারণ ওই মিররে সেই এনাফ জায়গাটা দেখা যায় বলে। কনকেভ মিররের মেন যে প্রপার্টি, সেই প্রপার্টিটা তোমরা যদি একবার বুঝে যাও, এটা প্রপার্টি হচ্ছে এই দেখো, আমরা এখানে এই ইমেজটার দিকে ফলো করো। যদি এই ফোকাস আর পোল এই দুটোর মাঝে যদি কোনোভাবে আমাদের দাঁতটাকে প্লেস করতে পারি, তখন কি হবে, তার ইমেজটা একটা ভার্চুয়াল ইমেজ ফর্ম হবে, বাট ইট ইজ লার্জার দ্যান দ্য অবজেক্ট, সো ইট ক্যান বি ক্লিয়ারলি অবজার্ভ হয়ে নেবার। তোমরা যে বসে বসে চিপস খেয়েছো, সেই চিপসের টুকরো এখানে আটকে গেছে কিনা, সো বোঝা গেল, এই জিনিসটা খুব ক্লিয়ারলি ভিজিবল হবে। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদের বলি, এখানে মোটর কারের হেডলাইটে লেখা আছে বটে যে এখানে কনকেভ মিরর ইউজ হয়, বাট বেসিক্যালি মোটর কারের মিররে কিন্তু প্যারাবোলিক মিরর ইউজ হয়। প্যারাবোলিক কেন ইউজ হয়? যখন একটা মোটর কারের মিররের দিকে তুমি লক্ষ্য করবে, এটাকে এরম একটা টাইপের একটা মিরর ইউজ করে। ফলে একে যদি এখানে একটা লাইট প্লেস করা হয়, একটা ফোকাস পয়েন্ট, একদম ফোকাস পয়েন্টে যদি একটা লাইট প্লেস করি, তাহলে লাইট থেকে যতগুলো রে অফ বিম এমিট হবে, প্রত্যেকটা রে এই মিররে পড়ার পরে ডিউ টু দ্য রিফ্লেকশন প্যারালাল লাইট হয়ে যাবে, যেখান থেকেই পড়ুক না কেন মিররে, ডিউ টু দ্য রিফ্লেকশন। কারণ আমরা দেখেছি যে কনকেভ মিরর, প্যারাবোলিক মিরর তো কনকেভ মিররেরই একটা পার্ট, সো যেখান থেকে লাইটটা গিয়ে পড়ুক সবটা প্যারালাল হয়ে যাবে। নাহলে যদি এরকম টাইপের মিরর যদি না লাগানো থাকতো, ব্যাকওয়ার্ডে যে লাইটগুলো গিয়ে পড়তো মিরর, এখানে ব্যাকওয়ার্ডে এই প্লেসগুলোতে যদি লাইট এসে পড়তো, যদি এরকম কোনো রিফ্লেক্টার কোনো লাগানো না থাকতো, তাহলে সেই লাইটগুলো ওয়েস্ট হতো, শুধু সামনের দিকে যে রেগুলো যাচ্ছে সেগুলোই আমরা দেখতে পেতাম, বাকি রে আমরা দেখতে পেতাম না। এটা কী করছে, ব্যাকওয়ার্ডের লাইটগুলোকে ওয়েস্ট হতে দিচ্ছে না, সব লাইটকে একেবারে পুরো রিভার্স ঘুরিয়ে দিয়ে একদম সামনের ডিরেকশনে পাঠিয়ে দিচ্ছে। বোঝা গেছে? এবার প্রশ্নটা হচ্ছে এখানে প্যারাবোলিক মিরর কেন ইউজ করা হয়? ইন কেস অফ আ কনকেভ মিরর, যখন কনকেভ মিররের রেডিয়াস অফ কার্ভেচার একটু বেশি, তো এই কারণে যদি এখানে তুমি আমাদের যে সোর্স অফ লাইট, এটাকে যদি তুমি এখানে প্লেস করো, অনেক সময় দেখা গেছে কি, মানে সবসময় এটা হয় যে ফোকাস পয়েন্টটা সেম থাকে না, মানে যে লাইট রেটা, এটাকে বলে প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে অনেক দূরে যে লাইট রেটা এসে পড়ে, সে না এরকম কোনো একটা ফোকাসে যদি মিট হয়, প্রিন্সিপাল এর কাছে যে লাইট রে আসে, তাদের ফোকাসটা একটু শিফটেড হয়, এরকম একটা জায়গায় শিফটেড থাকে। তাহলে সবার ক্ষেত্রেই ফোকাস পয়েন্টটা না সেম থাকে না কনকেভ মিররের ক্ষেত্রে। এবার তোমরা বলবে স্যার আপনি তো এর আগে ছবি আঁকলেন, একটাই ফোকাস পয়েন্ট দেখালেন। হ্যাঁ, এটা সত্য, কারণ এটা ক্লোজলি আমি অবজেক্টটাকে অনেক ছোটো ধরছি। ধরে নাও মিররটা অনেক বড়, একটা 10তলা বিল্ডিংয়ে, 10তলা বলে বুর্জ খালিফার মতো হাইটের একটা বড় মিরর ধরেছো, একটা কনকেভ মিরর, সেক্ষেত্রে কিন্তু অনেক উপর থেকে যে লাইটগুলো আসবে সেটা সেম ফোকাস পয়েন্টে এসে মিট করবে না। এই প্রবলেমটা এড়ানোর জন্যই কী করেছি আমরা একটা প্যারাবোলিক মিরর ইন্ট্রোডিউস করেছি, যেটা কিন্তু এখন মোটর কারের হেডলাইটে ব্যবহার করা হয়। বর্তমানে তো এইসব ব্যবহার উঠে গেছে, অনেক রিফ্লেক্টার লাগানো হয়, ছোটোখাটো কয়েকটা ঠিক ভালো ভালো অ্যাঙ্গেল করে লাগানো হয় সাইন্টিফিক ওয়েতে, যাতে কি হয়, রিফ্লেক্টারের উপর এলইডি লাইট পড়ে চারিদিকে ছড়িয়ে যায়। সো এটা অনেক আগে ইউজ করা হতো। এবার আমরা চলে যাই কনভেক্স মিরর। আমাদের কনকেভ মিররের হয়ে গেল, কনভেক্স মিররের শুধু বাকি আছে। কনভেক্স মিররে একটা টাইপের ইমেজ ফর্মেশন হয়, সেটাই দেখাবো, আর তারপর মোটামুটি ইমেজ ফর্মেশন থ্রু দ্য মিরর শেষ। এবার আমরা লেন্সের পার্টে ঢুকবো, এবং তার আগে একটু প্রিজম নিয়ে পড়াশোনা করবো। তো হ্যাঁ, একটু একঘেয়েমি হয়ে যাচ্ছে ইমেজ ফর্মেশনগুলো, সহজও লাগছে আবার কঠিনও লাগছে বটে, কিন্তু একটা বার নিজে হাতে আঁকবে, এঁকে দেখবে, তখন ইজি হয়ে যাবে। আর অনেকের মনে আরেকটা প্রশ্ন থাকে যে এই লেন্সের এই কার্ভটা কী করে ড্র করবো? এইটা ড্র করার জন্য কিচ্ছু না, আগে একটা প্রিন্সিপাল অ্যাক্সিস নেবে, এরকম একটা প্রিন্সিপাল অ্যাক্সিস নাও, নিয়ে এর উপর যেখানে তোমার মন চায় সেখানে তুমি একটা এখানে কম্পাসটা পুট করো, কম্পাস পুট করে একটা স্পেসিফিক কম্পাসের মেজারমেন্ট নিতে হয়, নিয়ে সেটাকে নিয়ে জাস্ট এরকম করে একটা ঘুরিয়ে দাও, তোমার হয়ে গেল মিরর। তো আমি তো হাত দিয়ে আঁকছি, সেটা হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু তোমাদের কোনো উপায় নেই, কম্পাস ইউজ করতে হবে, আর নয় কোনো এরকম একটা টিল্টেড অবজেক্ট ইউজ করতে হবে। তো চলো, এটা হচ্ছে কনভেক্স মিরর। কনভেক্স মিররের আমরা জানি যেহেতু যে আউটার সারফেসটা অ্যাজ আ রিফ্লেক্টিং প্লেন বিহেভ করে, ইনার সারফেসটা কোটিং করা থাকে, এখানে কোনো রকম লাইট রিফ্লেকশন হতে পারে না। ধরে নাও এবার একটা অবজেক্টে তুমি এখানে প্লেস করবে, ফোকাস এফ, সেন্টার অফ কার্ভেচার সি,
and let's assume the object is placed here. A similar thing will happen. A ray of beam parallel to the principal axis fall on the mirror due to the reflection. এখানে যে জিনিসটা হয়, এখানে ফোকাস পয়েন্টটা যেখানে থাকে, এটা কিন্তু ফোকাস পয়েন্টটা মিররের মানে ভেতরের দিকে থাকে, মিররের ভেতরের দিকে ফোকাস পয়েন্টটা থাকে, এবং সেই লাইটটা যখন মিররের উপর এসে পড়ে, এই ফোকাস পয়েন্ট থেকে যদি একটা লাইট রে এমিট হয়, যেমন দেখতে লাগে এক্স্যাক্ট সেমনভাবে লাইটটা কিন্তু বাইরের দিকে রিফ্লেক্টেড হয়ে চলে যায়। তো আমরা কী করি, তখন মাঝখান দিয়ে এটাকে একটু করে মুছে দিই। এটা তোমাদের এখানে 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 এরকম করে মুছে ডটেড লাইন করি এটাকে। সো এটাকে একটা কমপ্লিট লাইন না করে একটা ডটেড লাইন করে দিই আমরা, যে হ্যাঁ এই লাইনটা ফলো করে গেছে ফোকাস থেকে। এবং অ্যানাদার বিম কি, অ্যানাদার রে অফ বিম কোথা থেকে যায়, সেটা ফোকাস থেকে এই সরি এই রবারটা ভুল, এখানে ইরেজারটা ভুল নেওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো সেন্টার অফ কার্ভেচার একটা লাইট যেমন সেন্টার অফ কার্ভেচার একটু সরিয়ে নিয়ে আসি, এরকম একটা জায়গায় হবে, কারণ এফ এর টোয়াইস এটা হয় আর কি। সো সেন্টার অফ কার্ভেচারে যদি একটা লাইট রে এসে পড়ে, তো সেই লাইট রেটা এরকম একটা পাথ ফলো করবে, সেন্টার অফ কার্ভেচার দিয়ে যেতে চাইবে, কিন্তু সেন্টার অফ কার্ভেচারেও যেতে চাইবে বটে, কিন্তু যেতে পারবে না, তারও একটা রিজন আছে, সেটা বলছি আমি। চেষ্টা করবে সেন্টার অফ কার্ভেচারের পাথে যাওয়ার, কিন্তু লাইট তো মিরর ভেদ করে পেছন দিকে যেতে পারে না। সো এটা মিররের এই ডিরেকশানে এসেই আবার রিফ্লেকশন হয়ে ব্যাকে চলে যাবে এখানটায়। সো এখানটায় লাইট রেটার তাহলে কী হবে, এখানে লাইট রেটার একটা ডটেড লাইনের পাথ দিয়ে আমরা দেখাবো যে হ্যাঁ এখানটায় লাইট রেটা ভেতর দিকে গেছে, বাট ইন রিয়েলিটি সেটা সেরকম কিছু হচ্ছে না, লাইট রেটা এখানে কিন্তু এন্টার করছে না ভেতরে, বাস আমি দেখালাম একটা ডটেড লাইন দিয়ে পাথ দেখালাম। তাহলে এই দুটো জিনিস হওয়ার সময় লাইট রেটা এরকম একটা জায়গায় মিট করছে, এখানে যেখানে মিট করছে এখানেই আমাদের ইমেজ ফর্মেশন হবে। সো এটাকে আমি একবার মুছি, এটাকে আরেকবার করি, কারণ ইমেজটা নাহলে ভালো ক্লিয়ার আসবে না, অনেক ছোট হয়ে যাচ্ছে। অবজেক্টটাকে একটু বড় করে দিলে এটা সমস্যাটা সমাধান হয়ে যাবে। অবজেক্টটাকে একটু বড় করে দিতে হবে, দাঁড়াও, কারণ ইমেজটা অনেক ছোটো আছে, যেটা বোঝাতে অসুবিধা তোমাদের। ধরুন অবজেক্টের লেন্থ হাইটটা একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, এবার এই হচ্ছে আমাদের প্যারালাল রে অফ বিম। ডিউ টু দ্য রিফ্লেকশন কী হবে, একটা ফোকাস থেকে লাইট এমিট হলে যেমন দেখায়, কারণ এরা ডাইভার্জিং নেচার আছে আমাদের, ডাইভার্জিং নেচার অফ দ্য কনভেক্স মিরর লাইটটাকে ডাইভার্জ করে এমনভাবে যে দেখে মনে হবে লাইটটা ফোকাস থেকে, এটা দেখে মনে হবে যে ফোকাস থেকে লাইটটা এমিট হয়েছিল। এটাকে ডটেড লাইন দিয়ে জুড়ে আমি দেখাচ্ছি, যেটা মনে হবে ফোকাস থেকে লাইট এমিট হয়েছে। তো সেইভাবে যদি আমি এটাকে ড্র করি, আর এরপরের নেক্সট রে অফ বিম কোন রাস্তাটা ফলো করবে বললাম, যে সেন্টার অফ দ্য কার্ভেচারকে ফলো করতে চেষ্টা করবে, কিন্তু সেখানে যেতে পারবে না, ফলে লাইটটা এখানেই মিররে রিফ্লেকশন হয়ে আবার ব্যাকওয়ার্ড ডিরেকশানে চলে আসবে, এবং ইনওয়ার্ডটাকে আমি একটা ডটেড লাইনের দিয়েই দেখাবো, ডটেড লাইনের সাহায্যে এটাকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এই অবস্থাতে যে দুটো রে ইন্টারসেক্ট করছে যে পয়েন্টে, এই পয়েন্টেই আমাদের ইমেজটা ফর্ম হবে, অ্যান্ড ইট ইজ দ্য ভার্চুয়াল ইমেজ। এই যে ইমেজটা ফর্ম হবে, এটা কিন্তু একটা ভার্চুয়াল ইমেজ হিসাবে ফর্মেশন হবে। ইমেজটা দেখে দেখা যাচ্ছে নিশ্চয়ই, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, এই যে ইমেজটা যে ফর্ম হলো, ইট ইজ আ ভার্চুয়াল ইমেজ, এবং ইমেজটার সাইজ দেখো অবজেক্টের থেকে অনেক ছোট, যথেষ্ট ছোট। এটা কোথায় ইউজ হয়, এটা ইউজ হয় হচ্ছে সেই গাড়ির লুকিং গ্লাসে ইউজ হয়। ওর জন্য একটা গাড়ির যে লুকিং গ্লাস দেখো তোমরা, সেই লুকিং গ্লাসে কিন্তু সেই যত তোমরা মানুষজন দেখতে পাও, বা তোমরা যে বাইক টাইক দেখতে পাও, ওগুলো কিন্তু রিয়েলি তোমরা অনেক ছোটো ছোটো দেখতে পাও, দূর থেকে দেখতে পাও যে একটা বাইক আসছে বটে, তো সেই বাইক কিন্তু তোমরা অনেক ছোটো দেখতে পাও, অনেক ছোটো, কারণ আসলে অবজেক্টের যে সাইজ হয় সেই সাইজটা কিন্তু এখানে কনভেক্স মিররে দেখানো হয় না। কনভেক্স মিররে যে ইমেজ ফর্মেশন হয় সেটা কিন্তু স্মলার দ্যান দ্য অবজেক্ট, যেই কারণে কী হয়, একটা ছোট্ট ভিউ মিরর আমরা লাগাই বাইকে বা 4 হুইলারে, এর মধ্যে কিন্তু আমরা রোডের অনেকটা জায়গা কভার করতে পারি, কারণ অনেক বড় বড় অবজেক্টেরও ছোটো ছোটো ইমেজ ফর্মেশন হয়, যেটা কিন্তু অনেক অল্প জায়গার মধ্যে সবটা ধরে যায়। ইট ইজ দ্য মেন প্রপার্টি অ্যান্ড দ্য মেন ওয়ার্কিং প্রিন্সিপাল অফ কনভেক্স মিরর। সো যে ইমেজ ফর্ম হলো তার ক্যারেক্টারিস্টিক্সটা আমরা একটু পড়ে নিই হাতে কলমে। ইট ইজ আ ভার্চুয়াল ইমেজ, অবশ্যই, কারণ মিররের ব্যাকওয়ার্ডে ফর্ম হয়েছে। ইট ইজ ইরেক্ট, দ্য ডিরেকশন অফ দ্য ইমেজ, দ্য ডিরেকশন অফ দ্য হেড অফ দ্য ইমেজ অ্যান্ড দ্য ডিরেকশন অফ দ্য object, that is similar direction. So it is a erect image, and diminished mean it is smaller than the, it is smaller than the object. Okay, well, where it is used at the rear view mirror, or sometime we will looking glass, এই তো লেখাই আছে, sometime we say it is looking glass, it is used in the looking glass of a car and bike. Okay, সো দ্যাটস অল ইন কেস অফ ইমেজ ফর্মেশন। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই বলো, সেইটা সম্পর্কে আমি সেপারেটেড একটা ছোটো ভিডিও বানিয়ে বলে দেবো। ভুল ত্রুটি যদি থাকে সেটাও বলবে, এর আগের ভিডিওগুলোতেও অনেক ছোটো ছোটো ভুল হয়ে গেছে, তো এগুলো সামনে থাকলে একটু রেকটিফাই করে নেওয়া যায়। তো আমার মনে হয় না এইবারে কোনো ভুল হয়েছে, আমি চেষ্টা করেছি সবটা পিওরলি এবং খুব ইজিভাবে বলার জন্য এবং বোঝানোর জন্য। আমি ল্যাঙ্গুয়েজটা, রিটেন ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ রেখেছি, কারণ তোমাদের পরীক্ষায় সেইভাবে লিখতে হবে, বাট কনসেপ্টের ক্ষেত্রে আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটাকে বেশি ব্যবহার করেছি। সো দ্যাটস অল ফর টুডে. I hope you enjoyed the video and learned much more than previous. So do like, share and subscribe this video,
and see you in our next video with the next interesting topic. That's all.